গাইস, আজকে আর একটা পুরনো রান্না নিয়ে আসলাম। এটা হচ্ছে চিকেন আছে, ঠিক আছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এইখানে রয়েছে আদা রসুন আর এরকম গোটা হলুদ, ঠিক আছে। পেঁপেটা আমি দেব নিজের থেকে, তোমরা ঝাল যেরকম খাবে সেরকম নিও, ঠিক আছে। আমি ঘরের এই কাঁচা লঙ্কাগুলো এগুলো শুকিয়ে গেছে, সেটা দিয়েই রান্না করব। তোমরা চাইলে এখানে চিচ্চিরা ঝালও বানাতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে নেক্সট স্টেপে দেখাচ্ছি। আর দেখো, এই রান্নাটা সর্ষের তেলে করলেও খুব খেতে স্বাদ হয়, তোমরা চাইলে সর্ষের তেলেও করো। আর এই দেখো আমি একটু লবঙ্গ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে তেজপাতা, ঠিক আছে। তেজপাতাটা একটু, তেলটা গরম হয়ে যাবে, ঠিক আছে। আর তেজপাতাটা একটু কালারটা অন্যরকম আসবে, ঠিক আছে। দাঁড়াও, দেখা হচ্ছে, আমি পেঁয়াজটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াইস, যেটা আমি পেস্ট করেছিলাম, ঠিক আছে, গোটা মশলা, হলুদ, ঠিক আছে, হলুদ যেটা দিয়েছিলাম, এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি, ঠিক আছে। হলুদ, ঠিক আছে। আমার মায়ের একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করছি ছোট্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। বাট আমি আরও কি বলো, আমার দিদিমার হাতের যে রান্নাগুলো করতো সেগুলোও আমি তোমাদেরকে দেবো আস্তে আস্তে, ঠিক আছে। দিদিমা করতো পুরো বাটা মশলায়, ঠিক আছে। ফিরছি এক্ষুনি। দেখো, দেখেছো, যা তেল দিয়েছিলাম সেই তেল। আর এই দেখো তেল থেকে মানে তেলটা ছাড়ছে মশলা থেকে, দেখেছো। এরকম করে করে তোমরা কষিয়ে নেবে, ভালো করে কষাবে মশলাটাকে, বুঝেছো, ভালো করে দেখবে, কষতে কষতে দেখবে এরকম একটা তেল ছাড়ছে, ঠিক আছে। এরকম তেল ছাড়ছে। আর জানো তো, গোটা হলুদ বলো, গোটা জিরে বলো, আমি এটাকে এখানে জিরে অ্যাড করিনি, ঠিক আছে। আমার মায়ের হাতের রান্না তো, সেটাই আমি তুলে ধরছি, ঠিক আছে। আর এই দেখো, চিকেনটাকে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি, ঠিক আছে। তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো, 1 ঘন্টাও রাখতে হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট পার্ট। গাইস, এ দেখো কষা, ঠিক আছে। একটু টেস্ট করে নিই, ঠিক আছে। কষা খেতে ভীষণ ভালো লাগে, তাও আবার গোটা মশলার আর কি, সব কিছুই, সব কিছু আজকে গোটা করে করেছি। দেখা যাক কেমন লাগে, খাই একটু। দারুণ লাগছে গাইস, দারুণ, যা টেস্ট হয়েছে না, তোমাদেরকে আমি ভিডিওটা আবারও দিচ্ছি। দেখো, ধোঁয়া উঠছে, গোটা মশলাটার গন্ধ। আমি এবার অফ করলাম গাইস।